এই কারাগারে একবার প্রবেশ করলে জীবিত অবস্থায় বের হয় না কেউ। কঠোর নিরাপত্তায় ঘেরা এই বন্দিশালার দেয়ালগুলো যেন ইতিহাস আর রহস্যে মোড়ানো। কিন্তু কারা থাকে এই কারাগারে, কারা জীবনে কি বা ঘটে সেখানকার বন্দীদের সাথে? দূর দূরান্তে নেই কোনো জনবসতি, নিঃশব্দ শূন্য এক প্রান্তরে ভয় আর মৃত্যুর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সিকট কারাগার। চারপাশে ৩ স্তরের প্রাচীর, কাটা তারে বয়ে চলেছে ১৫,০০০ ভোল্টের বিদ্যুৎ। আকাশ ছুঁই ছুঁই নজরদারি টাওয়ার আর সহস্রাধিক নিরাপত্তা বাহিনী, যেন মৃত্যুই পাহারা দিচ্ছে মৃত্যুকে। এখানে ঢোকার জন্য লাগে বিশেষ অনুমতি, আর একবার ঢুকলে আর ফেরার পথ নেই। মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর একসময় পরিচিত ছিল হত্যার রাজধানী হিসেবে। ১৯৮০ থেকে ৯২ সাল পর্যন্ত ভয়াবহ গৃহযুদ্ধ এবং দারিদ্র্যের কারণে বহু মানুষ আশ্রয় নেয় যুক্তরাষ্ট্রে। সেখানকার কিছু সালভাদোরিয়ান মিলে গড়ে তোলে ভয়ঙ্কর অপরাধ চক্র MS-13 এবং বারিও 18, যাদের পরবর্তীতে দেশে ফেরত পাঠানো হয়। এদের হাতেই দেশ জুড়ে শুরু হয় খুন, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার রাজত্ব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০২৩ সালে প্রেসিডেন্ট নাইব বুকেলে ঘোষণা দেন অপরাধের কোনো জায়গা থাকবে না এল সালভাদোরে। গ্যাং দমন অভিযানে তিনি ৮০,০০০-এরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেন এবং তাদের রাখা হয় নবনির্মিত এই সিকট কারাগারে, যেখানে এক একটি সেলে থাকে ৮০ জন বন্দী। না আছে বিছানা, না জানালা, শুধু কংক্রিটের মেঝে আর উন্মুক্ত টয়লেট। আদালতের বিচার হয় জুমে, দর্শনার্থীদের ঢোকার নেই কোনো অনুমতি। মোট কথা, এল সালভাদোরের রাজধানী সান সালভাদোর থেকে ১.৫ ঘন্টার দূরত্বে দাঁড়িয়ে থাকায় এই কারাগার যেন পৃথিবীর বুকে জীবন্ত এক নরক। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।